guys, welcome to my channel. Hope you all are doing great. আজকের ব্লগটা একটা মিনি ব্লগ and I'm making it for my nanaদ. ও বেসিক্যালি অনেক দিনের জন্য নিজের বাড়ি গেছিল, অলমোস্ট 1 মান্থের পরে ফিরে এসেছে। সো আমি ভাবছি ওর জন্য স্পেশাল কিছু বানাবো, দ্যাট উইল বি আ সারপ্রাইজ ফর হার। তবে তার আগে আমি আমার ননদকে একটা কিছু জিজ্ঞাসা করতে চাই। ও ननद जी, आप इतने दिन जो बाहर थी, मतलब अपने घर थी, बाहर नहीं थी, तो आप इसके बारे में क्या कहना चाहेंगी? बहुत बुरी घटना है। कितनी बुरी घटना है, जरा हमें भी बताइए। प्रिजन में थे, प्रिजन 4 दीवारी देखे थे। ओके, आप कुछ कहना चाहेंगे हमें, मतलब Yes. आपकी भाभी को? मिस यू। ओके, we missed you too. नहीं, Oh, we missed you too. And I'm going to cook something for you. वैसे कैमरा तेरे को ही पकड़ना है तो तू जान ही जाएगी क्या पका रही हूँ मैं तेरे लिए। इट्स नॉट अ सरप्राइज, नो? Yeah, right. टेक्निकली। Yeah, right. সো চলো যাওয়া যাক নট সো সারপ্রাইজ কুকিং করার জন্য। ননদ পালিয়ে গেছে এখান থেকে, ও আর ভিডিও করবে না বলেছে আমার সাথে এই মুহূর্তে। যাই হোক, তো চলো যাওয়া যাক রান্নাঘরে। সো ফাইনালি আমি ডিসাইড করলাম বাড়ির সবার জন্য আর আমার ননদিনের জন্য পোলাও আর আলুর দমই বানাবো। তার জন্য চালটাকে আগে থেকেই দারচিনি লবঙ্গ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আমি এখানে ইন্ডিয়া গেটের রোজানা বাসমতি চাল ইউজ করেছি, আপনারা গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন। সবার প্রথমে পোলাও বানানোর জন্য কড়াইতে তেল আর ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তারপর আমি 3টে চেরা কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম একটু ঝালঝাল ফ্লেভারফুলের জন্য। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। তারপর তার মধ্যে কেটে রাখা গাজর আর বিনস দিয়ে ভালো করে স্টার ফ্রাই করে তার মধ্যে নুন, পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভেজির ক্রাঞ্চিনেসটা বজায় রেখে আমি ফ্রাই করে নিয়েছিলাম। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা চালটা তার মধ্যে দিয়ে সেখানে আবারও পরিমাণ মতো নুন, চিনি, গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করলেই বিশ্বাস করুন পোলাওটা ভীষণ ভালো খেতে হয়। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী যতটা মিষ্টি প্রেফার করেন সেই অনুযায়ী চিনি দিতে পারেন। একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। পোলাও আমাদের বানানো হয়ে গেছিলো, এরপরে পালা ছিল আলুর দম বানানো। ছোটো ছোটো আলুর দমগুলো আগেই বয়েল করে নিয়ে সর্ষের তেলে ফ্রাই করে নিয়ে আলুগুলোকে তুলে রেখেছিলাম। আর সেই তেলের মধ্যেই তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটো কুচি, জিঞ্জার গ্রেট করা আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর কষানোর পর সেখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আলুটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম, কারণ এই ট্রিকটা আমাকে মা শিখিয়েছিল এবং বলেছিল ঠান্ডা জল দিলে নাকি তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি তরকারি বানালে সবসময় গরম জল দিই। আর ঝোল নিজেদের পরিমাণ মতো রেখে সবার লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। এটা ভীষণ একটা বেসিক রেসিপি, নিরামিষ রেসিপি, যেটা আশা করি প্রত্যেকেরই জানা আছে। আর বিশ্বাস করো পোলাও আলুর দম খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর সবার ভীষণ পছন্দ হয়েছিল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।